শাসক বলছে রাস্তার কুকুরগুলো ঘুরে বেড়ায়, কুকুরের বাচ্চাগুলো ঘুরে বেড়ায়, তারা মিড ডে মিল পাবে, কিন্তু মুসলমানদের মাদ্রাসায় মুসলমানদের বাচ্চারা মিড ডে মিল পাবে না। আজ ওই পীর যারা মুফতি মাওলানা যারা শাসকের দালালি করে তাদেরকে জানতে চাই, তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে রাস্তার কুকুরের বাচ্চার থেকে রাজ্য সরকারের কাছে মুসলমানের বাচ্চারা কি আরো নিকৃষ্ট? এই কুকুরের বাচ্চারা মিড ডে মিল পাবে বলছে, কুকুর মিড ডে মিল পাবে বলছে, মাদ্রাসার বাচ্চারা মিড ডে মিল পাবে না বলছে। এর জবাব দিতে হবে আমাদেরকে, ঠিক না বেঠে? কালকে আপনারা দেখেছেন 32টা মাদ্রাসা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। কটা? মাদ্রাসার বন্ধুরা দুশ্মন, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। এইবার বলো এর পক্ষে কি এখনো পীর যারা মুফতি মাওলানারা থাকতে পারে? যদি থাকে তাহলে জানতে হবে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ও বেঈমান পীর যারা, ও বেঈমান মুফতি মাওলানা, ও বেঈমান ইমাম, ওর সাথে সাথ দেওয়া কখনো মুমিনের কাজ হবে না। মিজাজ কিসের? এর মিজাজ হওয়ার কারণ হলো কি? আমাদের একদল উলামাকে খরিদ করেছে, আমাদের একদল ইমাম মুফতি মাওলানাকে খরিদ করেছে, আমাদের একদল ধর্মগুরুদের খরিদ করেছে, কাউকে আলো দিয়ে, কাউকে গাড়ি দিয়ে, কাউকে পুলিশ পাহারা দিয়ে। উত্তরপ্রদেশের মুসলমানদের ঘরে পুলিশ মারে, আমার রাজ্যের পুলিশ আনিস খান আবু সিদ্দিককে মারলো না। উত্তরপ্রদেশে রেপ হয়, আমার রাজ্যে রেপ হয় না। উত্তরপ্রদেশে মসজিদ ভাঙে, আমার রাজ্যের কলিকাতাতেও মসজিদের তালা মারা হয়েছে। আমার রাজ্যের 32টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার রাজ্যের সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করার হুমকি দিয়েছে। বিহারের পাটনায় আন্দোলন হলো, প্রায় 8-9 লক্ষ লোক হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সব জায়গায় আন্দোলন হচ্ছে, আমার রাজ্যে আন্দোলন হয়নি। রাজ্য সরকার বলল আন্দোলন দিল্লি গিয়ে করো, এখানে নয়। বাস, যারা আন্দোলন করছিলেন সব বন্ধ। আবার কি বলল? যারা আন্দোলন করবে আমার রাজ্যে সব থেকে বড় দুশ্মন আমি তার হব। খুব সাবধান, খুব সাবধান। এদের এত বড় সাহস হয় কি করে? এরা পুরো দেশকে লুটছে, সমাজকে লুটছে, চাকরি থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে কিছু বাদ দিচ্ছে না এরা লুটে পুটে খেতে। এবারে আমার ধর্মকে এরা মিটাতে লেগেছে। আর একটু আগিয়ে চলুন, গতকালকে আপনারা দেখেছেন 32টা মাদ্রাসা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। কটা? মাদ্রাসার বন্ধুরা দুশ্মন। আওয়াজ দিচ্ছেন না কেন? মাদ্রাসার বন্ধুরা দুশ্মন। মাদ্রাসার দুশ্মনকে কোন ইমানদার সাপোর্ট করতে পারবে? এতদিন লড়াই ছিল রুজি রুটির, এবারে ইমানের লড়াই চলে এসছে। বলছে আমি নাকি সব থেকে বড় দুশ্মন হব যদি আন্দোলন করে। আরে আমরা মুসলমান, যার সাথ দিই সে ক্ষমতা পায়। একবার বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয়, আমরা মুখ ফিরিয়ে নিতে বুদ্ধদেব বাবুর কি হয়েছিল মনে আছে? তাহলে এর এত মিজাজ কিসের? এর মিজাজ হওয়ার কারণ হলো কি? আমাদের একদল উলামাকে খরিদ করেছে, আমাদের একদল ইমাম মুফতি মাওলানাকে খরিদ করেছে, আমাদের একদল ধর্মগুরুদের খরিদ করেছে, কাউকে আলো দিয়ে, কাউকে গাড়ি দিয়ে, কাউকে পুলিশ পাহারা দিয়ে, কারো ঘর করে দিয়ে, কাউকে মোটা অঙ্কের টাকা দিয়ে এক দালালি করছে। আজ আমি জানতে চাইছি আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, এইবার বলো এর পক্ষে কি এখনো পীর যারা মুফতি মাওলানারা থাকতে পারে? যদি থাকে তাহলে জানতে হবে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ও বেঈমান পীর যারা, ও বেঈমান মুফতি মাওলানা, ও বেঈমান ইমাম, ওর সাথে সাথ দেওয়া কখনো মুমিনের কাজ হবে না। কেন? রাসূলের হাদিস আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনছেন তো? আর একটা কথা বলে যায়, শাসক বলছে রাস্তার কুকুরগুলো ঘুরে বেড়ায়, কুকুরের বাচ্চাগুলো ঘুরে বেড়ায়, তারা মিড ডে মিল পাবে, কিন্তু মুসলমানদের মাদ্রাসায় মুসলমানদের বাচ্চারা মিড ডে মিল পাবে না। আজ ওই পীর যারা মুফতি মাওলানা যারা শাসকের দালালি করে তাদেরকে জানতে চাই, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আর তোমরাও জিজ্ঞেস করো
যে রাস্তার কুকুরের বাচ্চা থেকে রাজ্য সরকারের কাছে মুসলমানের বাচ্চারা কি আরো নিকৃষ্ট? এই কুকুরের বাচ্চারা মিড ডে মিল পাবে বলছে, কুকুর মিড ডে মিল পাবে বলছে, মাদ্রাসার বাচ্চারা মিড ডে মিল পাবে না বলছে। এর জবাব দিতে হবে আমাদেরকে, ঠিক না বেঠে? ওলামাদের ঘরে জিজ্ঞেস করো যারা এখনো দালালি করছে। আর কিছু বললেই শুধু একটা বলবে, বিজেপি চলে আসবে। কি বলবে? বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি ভাই? বিজেপি আছে উত্তরপ্রদেশে, তাই তো নাকি? উত্তরপ্রদেশের জেলের মধ্যে মুসলমানদের এনকাউন্টার করে মারা হয়। আমাদের পশ্চিম বাংলার 2022-এ বারাইপুরে 4টে মুসলমানকে মেরে দেওয়া হলো। উত্তরপ্রদেশের বিজেপি ভিড় মব লিঞ্চিং করে মুসলমানকে মারে। আমার বাংলাতে 3 জন মুসলমানকে 22-23 জন মিলে ঝুপঝাপ করে বেলগেছিয়াতে পিটলো। উত্তরপ্রদেশে হিজাব থাকলে হিজাব নিয়ে টানাটানি হয়। আমার রাজ্য তো হিজাব খুলে দেওয়া হচ্ছে না, হয়নি। হিজাবের জন্য পরীক্ষায় বসতে পারছে না, পারেনি। উত্তরপ্রদেশের মুসলমানদের ঘরে পুলিশ মারে। আমার রাজ্যের পুলিশ আনিস খান আবু সিদ্দিককে মারলো না? উত্তরপ্রদেশে রেপ হয়, আমার রাজ্যে রেপ হয় না, হয় না? উত্তরপ্রদেশে মসজিদ ভাঙে, আমার রাজ্যের কলিকাতাতেও মসজিদের তালা মারা হয়েছে। আমার রাজ্যের 32টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার রাজ্যের সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করার হুমকি দিয়েছে। উত্তরপ্রদেশে কি হয়? উত্তরপ্রদেশে আর কি হয় বলো, যেটা আমার রাজ্যে হয় না? বলো। আরে এরা দুজন একজনেরই কাজ করছে, সেটা হলো আরএসএস। শুনছেন তো? এরা দুজন একজনেরই কাজ করছে, সেটা কে? বিজেপি আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে, এও আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে। ও প্রকাশ্য করছে আর এ একটু মুসলিম দরদি সেজে করছে। উত্তরপ্রদেশে মুসলমানকে মারছে হিন্দু সম্প্রদায় দাবিদারের লোকেরা, ঠিক তো নাকি? আমি পুরো হিন্দু বলবো না, কারণ হিন্দু ধর্ম অশান্তি শিখায়নি, কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কিন্তু তারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে, সেই ছেলেরা উত্তরপ্রদেশে মুসলমানদের ঘরে মারছে। আর আমার রাজ্যে মুসলমানকে মারছে কারা? মুসলমানরা। বলো কোনটা বেশি দুঃখ? বলো কোনটা বেশি দুঃখ? তোমার ভাই তোমাকে যদি মার্ডার করে ওটা বেশি দুঃখ, আর না বাইরের কেউ দুশ্মন এসে অমুসলিম তোমাকে মার্ডার করলে বেশি দুঃখ? কথা মাথায় ঢুকছে? অনেক ভয়ঙ্কর খেলা। ওই মুখে বলবে আমার উপরে ভরসা করো, আমি হতে দেব না। অতএব তোমার উপরে ভরসা আর করা যাবে না। তুমি বলেছিলে 10,000 মাদ্রাসা করব, 10,000 মাদ্রাসা তো করনি, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিলে। ফুরফুরা শরীফের মতো দাদা হুজুরের তৈরি করা 14টা শিক্ষক নেই, সীতাপুরেতে 11টা শিক্ষক নেই, টোটাল বাংলায় 10,000 শিক্ষার পদ খালি। যদি চাকরি করত 10,000 মুসলিম পরিবার চাকরি। আরে প্রতিটা মসজিদে 1 লাইন হলো প্রতি জুম্মায় ওয়াকাফ নিয়ে বলা দরকার। যে ইমাম মসজিদে 1 লাইন হলো ওয়াকাফ নিয়ে বলতে পারে না, আমার বড় ডাউট হয় ওই ইমাম মুসলমান না মুনাফিক, বড় সন্দেহ। শুনছেন তো নাকি? কেন যদি বলে, আরে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য এক কথা বলতে পারবি না? বলা দরকার আছে না? শুধু এতটুকু তো বলতে পারে যে ভাই মুসল্লিরা ওয়াকাফকে ভুলে যাবেন না। বাবরি মসজিদের কেস সুপ্রিম কোর্টে চলছিল, আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার দরুন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো বাবরির পক্ষে না বিরুদ্ধে? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? আস্থার উপরে কখনো রায় হয় না, কিন্তু আমাদের আন্দোলন ঠান্ডা। সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো কি? আস্থার উপরে। তাহলে আজকে যদি প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম বলে যে ভাইরা মুসল্লিরা, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সম্পদ ওয়াকাফ এটা ধর্মীয় বিষয়, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য বলছি, ওয়াকাফকে ভুলে যাবেন না, আন্দোলন করবেন আপনারা। কি এতটুকু বলতে পারেন? বলা দরকার আছে না? দ্বিতীয় নম্বর, ওই সকল মুফতি, ওই সকল মাওলানা, ওই সকল বক্তা, ওই সকল পীর পীরজাদা যাদেরকে দেখে আমার বড় সন্দেহ হয় এরা মুমিন না মুনাফিক,
যারা ঘন্টার পর ঘন্টা জলসা করে পেট চালাচ্ছে ধর্মের দোহাই দিয়ে, আল্লাহ হালাল করেছে, আমি নাজায়েজ বলছি না, সেই ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্যে 5টা মিনিট ওয়াকাফলে বলতে পারছে না। এই কথা বুঝছেন না? বলা দরকার আছে না? না, বড় দুঃখ। আজকে অন্য অন্য রাজ্যে আন্দোলন হচ্ছে। এই গত পরশুদিন বিহারের পাটনায় আন্দোলন হলো, প্রায় 8-9 লক্ষ লোক হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সব জায়গায় আন্দোলন হচ্ছে, আমার রাজ্যে আন্দোলন হয়নি। আমার রাজ্যে একটা আন্দোলনের ঝড় উঠেছিল না, ওঠেনি? সেই আন্দোলন হট করে বন্ধ হয়ে গেল। কি করে বন্ধ হলো? একদিন রাজ্য সরকার বলল আন্দোলন দিল্লি গিয়ে করো, এখানে নয়। বাস, যারা আন্দোলন করছিলেন সব বন্ধ। আবার কি বলল? যারা আন্দোলন করবে আমার রাজ্যে সব থেকে বড় দুশমন আমি তার হব। মানে আমি মসজিদের জন্য বলবো, আমি বলবো বিজেপি এই কালা কানুন মানছি না, বিজেপি অন্যায় করছে, বিজেপি আমার মসজিদের দুশমন, বিজেপি আমার মাদ্রাসার দুশমন, বিজেপি আমার ঈদগাহ কবরস্থানের দুশমন। রাজ্য সরকারের বুকে ব্যথা হয়ে গেল, বললো না, আমার দাদার বিরুদ্ধে আমার রাজ্যে বলা যাবে না। এদের দাদা দিদি সেটিংটা বুঝতে পাচ্ছেন তো নাকি? এটা আওয়াজ দিয়ে বলুন, বুঝতে পারছে? দ্বিতীয় নম্বর, রাজ্য সরকার যে বলল আমার বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে আমার রাজ্যে আন্দোলন করা যাবে না, এটা রাজ্য সরকার ঠিক বলেছে না অন্যায় করেছে? জোরে বলো। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শুনছেন তো নাকি? ঘরের মধ্যে লোককে বুঝাচ্ছি না মাইকে। কেউ যদি মনে করে আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে, চ্যালেঞ্জে আসো, আমি যাব ডিবেটে। শুনছেন না? শোনেন নে? তাহলে রাজ্য সরকার সে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে, কেন্দ্র সরকার সে বিরুদ্ধে ও আইন করছে, এ সেটিং সাপোর্ট করছে। কথা মাথায় ঢুকছে? উভয়ের বিরুদ্ধে আমাদের হাত দিয়ে নাই মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা করতে হবে।